বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেদসদ্বানি নক্তং বেত্থ পরন্তপ অজোপিশ্বন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপিশ্বন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবাম আত্মমায়া। আমরা চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগে এই শ্লোকেই দু একদিন অবস্থান করছি। উপায় নেই, কারণ এখানে এমন কিছু আলোচনা আছে, এমন কিছু বিষয়ের নিগুড় তত্ত্ব সকলের জানা দরকার, যেগুলো না জানলে, যেগুলো না বুঝলে সত্যিকারের গীতা পাঠ অসমাপ্ত হয়ে থাকবে, গীতা আলোচনাটা অসমাপ্ত হয়ে থাকবে। যিনি গীতা বলছেন তিনি নিজেকে প্রকাশ করছেন অর্জুনের কাছে এইভাবে। অর্জুন উপলক্ষ মাত্র, বারবার বলছি, লক্ষ্য জগতের সমস্ত জীব যারা অবতারবাদ বোঝেন না তাদের প্রশ্ন জাগবে, যারা কৃষ্ণলীলার অসাধারণত্বকে অনুভব করতে পারেন না তাদের অসুবিধা হবে, যারা ভগবত লীলা সম্পর্কে অনবগত তাদের অসুবিধা হবে, হয়তো অনেক প্রশ্ন এসে যাবে অনেকের মনে। সেই কারণেই এই জায়গাটা আমি একটুখানি সকলের কাছে ক্লিয়ার করতে চাই, পরিষ্কার করতে চাই। কারণ আমার আলোচনা সাধারণের জন্য, আমার আলোচনা শিক্ষিত পণ্ডিতের জন্য নয়। যে মানুষ বা যারা গীতা সম্পর্কে জানতে ইচ্ছুক কিন্তু জানবার কোনো সুযোগ তাদের নেই, কেউ তাদের বুঝিয়ে দেয় না, কেউ তাদের কাছে ব্যাখ্যা করে দেয় না, তাদের জন্যই আমার এই আলোচনায় বসা বা আলোচনার প্রয়াস। অর্জুন, আমার এবং তোমার বহু জীবন অতীত হয়ে গেছে, আমি কিন্তু সেই জীবনগুলোর কথা জানি, তুমি কিন্তু জানো না। আবার সম্বোধন পদ হলো পরম তপ। শত্রুকে যিনি তাপ দেন তার নাম পরম তপ। অর্জুনকে সম্বোধনের মধ্যে একটু খোঁচা দিয়ে গোবিন্দ যেন বোঝাতে চাইলেন যে তুমি আসলে সবকিছু জানো না অর্জুন। আজকে তোমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে, কারণ তুমি আমাকে প্রশ্ন করেছো অপরং ভবত জন্ম পরম জন্ম বিবস্বত প্রথমে তৎ বিজানিয়াম তমাদৌ প্রক্তবানীতি। তুমি জন্মেছ সেদিন, আর সূর্য জন্মেছেন কবে? তুমি বলছো আমি সূর্যকে, আমি বিবস্বানকে উপদেশ দিয়েছি সুদূর অতীতে। বিবস্বান মনুকে বলেছেন, মনু ইক্ষ্বাকুকে বলেছেন। এই ব্যাপারটা আমার কাছে বড় ধোঁয়াশা, বড্ড অস্পষ্ট। আমাকে একটু ভালো করে তুমি বুঝিয়ে দাও। গোবিন্দ অর্জুনের কাছে সেই স্বরূপ তত্ত্ব সম্পর্কে কথা বলতে শুরু করেছেন। যে তুমি আজকে ভেবো না যে তুমি প্রথম জগতে এসেছো, তা নয়। তুমি জগতে অনেক দিন এসেছো, অনেকবার এসেছো। আমিও জগতে অনেকবার এসেছি। আমি কিন্তু সমস্ত জীবনের কথা জানি, আমার এবং তোমার। তুমি কিন্তু কিচ্ছু জানো না, কারণ তুমি জীবতত্ত্ব অনুচিত, আমি বিভূচিত। আমার বিভূত্ব দিয়ে, আমার ঈশ্বরত্ব দিয়ে, আমার ভগবত্তা দিয়ে আমি চলি এবং ভগবত্তা নিয়েই আমার অবস্থান। তাই মানুষের মতন থাকলেও, মানুষের মতন আচরণ করলেও আমি কিন্তু মানুষ নই, তথাকথিত জীব নই। আমি সকলের ওপর কর্তৃত্ব নিয়ে চলি, নিজের ওপরেও কর্তৃত্ব নিয়ে চলি। আমার শক্তিকে আশ্রয় করে আমি চলি। সেই শক্তি মহতী শক্তি, বিরাট শক্তি, সে শক্তির কুল কিনারা নেই। অজোপিশ্বন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপিশ্বন। আমি জন্মরহিত হলেও, আমি অব্যয়াত্মা হলেও, অব্যয়াত্মা কথাটা গতকাল ব্যাখ্যা করেছি, অর্থাৎ যার কোনো পরিবর্তন নেই। কিন্তু একটা শিশু জন্মালে তার পরিবর্তন আছে। সেই শৈশব পার করে বাল্যদশায় পড়ে, বাল্যদশা থেকে কৌমার কালে আসে, কৌমার থেকে যৌবনে আসে। এই যে তার পরিবর্তন, অব্যয়াত্মা বললে কিন্তু এই পরিবর্তন বিশ্বাসযোগ্য হয় না। পরিষ্কার বলছেন আমি অব্যয়াত্মা, আমি অব্যয়, আমার কোনো রকমের কোনো পরিবর্তন হয় না। আমি অব্যয় তত্ত্ব। আমি সমস্ত প্রাণীর ঈশ্বর, সকলকে আমি চালাই। আমি আমার প্রকৃতিকে আশ্রয় করে, প্রকৃতির সাম অধিষ্ঠায়, সাম প্রকৃতির অধিষ্ঠায়, আমার নিজের প্রকৃতিকে আশ্রয় করে আমি জগতে সম্ভবিত হই। কেউ আমায় জন্ম দেয় না। কথাগুলো সাংঘাতিক কথা। যারা শুনছেন তারা নিশ্চয়ই কথাগুলোর তাৎপর্য অনুধাবন করেই তবে শুনবেন।
যেজন্য আমায় কথাগুলোর বারবার ব্যাখ্যায় যেতে হচ্ছে, কারণ ভারতবর্ষে অবতারবাদ বা অবতার তত্ত্ব একটা স্বীকৃত তত্ত্ব। ভারতবর্ষে বিশ্বাস করে ভগবান যুগে যুগে আসেন, যুগে যুগে তার আবির্ভাব হয়, যুগে যুগে এসে তিনি ধর্মের গ্লানি দূর করেন, অধর্মের বিনাশ সাধন করেন, যারা ধার্মিক তাদের রক্ষা করেন, যারা অধার্মিক তাদের নিপীড়ন করেন, তাদের মেরে ফেলেন, তাদের ধ্বংস করেন। এগুলো কিন্তু সাধারণ মানুষের জানা, কিন্তু এর মধ্যে যে নিগুড় ব্যাপারটা লুকিয়ে আছে, যে তিনি কেমন করে জগতে আবির্ভূত হন। আমরা তো জানি রামলীলায় তিনি কৌশল্যার সন্তান, কৃষ্ণলীলায় তিনি দেবকীর সন্তান। তাহলে এই যে সন্তান রূপে তার জন্ম, তিনি একবারে কি মায়ের পেট থেকে বিরাট শরীর নিয়ে বেরিয়েছিলেন? তা তো নয়, নিশ্চয়ই শিশু হয়ে এসেছিলেন। শ্রীমদ ভাগবতে বহু প্রাকৃত শিশু বলে কথাটা বর্ণনা করা আছে। তিনি যখন বসুদেবের সঙ্গে কথা বলতেন তখন কিন্তু সাক্ষাৎ পরব্রহ্মরূপেই। যে মুহূর্তে বসুদেব নিয়ে গেলেন তাকে, সেই একবারে নন্দালয়ে পাল্টাপাল্টি হলো, সন্তানের নিয়ে এলেন একটি কন্যাকে। যখন নিয়ে যাচ্ছেন তখন তো আর সেই শরীর নিয়ে যাওয়া যায় না, যে শরীর তিনি ধারণ করে বসুদেব দেবকীর সামনে দেখা দিয়েছেন। তখন বহু প্রাকৃত শিশু, তিনি প্রাকৃত শিশু হয়ে গেলেন, সাধারণ শিশু হয়ে গেলেন। সবেমাত্র জন্মালে যেমন আকার হয় ঠিক সেই আকারে পরিণত হলেন। তাহলে অব্যয়াত্মা কথাটার তাৎপর্য কি করে বোঝা যাবে, যে তার কখনো পরিবর্তন হয় না। এটা হলো লীলা। আর তত্ত্ব এবং লীলা দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। তত্ত্বকেও বুঝতে হবে, লীলাকেও বুঝতে হবে। এই লীলাটা আস্বাদনের ভক্তের কাছে বড় প্রিয়। আর সবচেয়ে বড় কথা হলো এই অবতার তত্ত্ব সম্পর্কে মানুষকে ধারণা নিতে হবে, ধারণা নিয়ে চলতে হবে, তবে সে গীতার ভাষা বুঝতে পারবে। অবতার তত্ত্ব সম্পর্কে বহু মতভেদ আছে, আমি আগেও বলেছি, এবং কোথাও বলা আছে দশাবতার, শ্রীমদ ভাগবতে বলা আছে অসংখ্য অবতার, অবতার আর যশংখ্যা। সত্যি তো, যুগের প্রয়োজনে, কালের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে তিনি যখন খুশি তখন অবতীর্ণ হতে পারেন। কখনো মানুষ তাকে চিনবে, কখনো মানুষ তাকে চিনবে না। শাস্ত্র যাদের কথা বলেছেন মিলিয়ে দেখলে তখন চিনবে যে হ্যাঁ, শাস্ত্রের এই অবতারের কথা বলা আছে। কিন্তু শাস্ত্রে যেগুলো বলা আছে সেইগুলোই যে শেষ কথা, তার তো কোনো মানে নেই, তার তো কোনো মানে নেই। অতএব তিনি অন্য রূপেও আসতে পারেন। বিরাট শক্তিধর পুরুষ রূপে এলেন, মানুষ তাকে শ্রদ্ধা জানালো, প্রণাম করলো, স্তব স্তুতি করলো, কিন্তু অবতার রূপে তাকে হয়তো চিনল না। হতে পারে সেটা। তাই এগুলো সম্পর্কে খুব মানুষকে বুঝতে হয়। এই জন্য ভগবান পরিষ্কার নিজেকে প্রকাশ করছেন, আমি জন্ম মৃত্যু রহিত, সর্বভূতেশ্বর। মনে রেখো অর্জুন, ধর্ম এবং অধর্মের আমি অধীন নই। প্রাণীগণের যেমন জন্ম মৃত্যু হয়, আমার আবির্ভাব সেরূপে হয় না। কিরূপে হয়? পরিষ্কার বলছেন, সাং প্রকৃতি অধিষ্ঠায় আত্মমায়া সম্ভবামি। আমি নিজের প্রকৃতিকে আশ্রয় করে নিজের মায়ার দ্বারা আমি সম্ভবিত হই। এই প্রকৃতি, এই মায়া শক্তি, একে একটু চেনা দরকার। শঙ্করাচার্য বলছেন, এটার ব্যাখ্যা করছেন, আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতিকে বশীভূত করে, অর্থাৎ তার স্বাতন্ত্র্যকে আটকিয়ে আমার ইচ্ছার অধীন করে আমি মায়া বলে আবির্ভূত হই, যেন দেহ বিশিষ্ট হই। আমার দেহ নেই, মানুষ প্রাকৃত দেহ আমার নয়, যেন মনে হয় আমি প্রাকৃত দেহ নিয়েই জগতে এসেছি। প্রকৃতপক্ষে আমার এই শরীরটা মায়ার শরীর, মায়া শরীর। অর্থাৎ এই শরীরটা সাধারণ মানুষের মতো নয়। ভক্তিবন্তী শ্রীধর স্বামীপাদ বলেন, আমার নিজ প্রকৃতিতে অর্থাৎ স্বস্বরূপে অধিষ্ঠিত হয়ে, অধিষ্ঠান করে, আমার শুদ্ধ সত্তাত্মিকা প্রকৃতিকে স্বীকার করে বিশুদ্ধ উজ্জ্বল সত্যমূর্তির দ্বারা স্বেচ্ছাক্রমে আমি অবতীর্ণ হই। এটা হলো শ্রীধর স্বামীপাদের মত মত। আচার্য শঙ্কর যে ধারণা নিয়ে ব্যাখ্যা করেছেন সেই ধারণার সঙ্গে এই ভক্তিবাদী ধারণা মিলবে না, এটা সত্যি কথা। বস্তুত ভক্তগণ যাকে সচ্চিদানন্দ বিগ্রহ রূপে চিন্তা করেন, তার রূপ যে মাইক, এ তারা কল্পনা করতে পারেন না। কারণ শঙ্করাচার্য মায়া বিশিষ্ট, মায়া বলে আবির্ভূত হই বলেছেন, এটা ভক্ত কিন্তু স্বীকার করেন না। ভক্তগণ বলেন তার এটাই নিত্যরূপ, এটা জড়রূপ নয়, নিত্য সিদ্ধ চিদ্রূপ। পরিষ্কার চৈতন্য চরিতামৃতে বলা আছে, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নতবর,
নরলীলার হয় অনুরূপ, পরিষ্কার নরলীলার অনুরূপ বলে বর্ণনা করা আছে চৈতন্য চরিতামৃতে। এটা ভক্তের অনুভব। এই অবতার তত্ত্ব সম্পর্কে তাই নানা রকম মতভেদ দেখা যায়। যারা অবতারবাদ স্বীকার করেন না তারা এ সম্বন্ধে নানা তর্ক উপস্থিত করেন। কেন? অনন্ত ঈশ্বর শান্ত হবেন কেমন করে? শান্ত দন্তের সহায়কার দন্তের নয় তয়, অর্থাৎ যিনি অনন্ত তিনি সীমার মধ্যে কেমন করে আসবেন? একটা দেহটা তো একটা সীমা নিয়ে চলে, একটা আকার নিয়ে চলে। যিনি নিরাকার তিনি সাকার হবেন কি করে? এ সকল প্রশ্নের উত্তরে একটা কথাই বলা যায়, যিনি সর্বশক্তিমান তাতে সবকিছুই সম্ভব। এটা ভাবতে হবে সকলকে। যিনি সর্বশক্তিমান সর্বেশ্বর তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্বথা কর্তুম সমর্থ। তিনি সমর্থ। পরিষ্কার লঘু ভাগবতামৃতে বৈষ্ণব গোস্বামীপাদ বলছেন, তাদৃশঞ্চ বিনা শক্তি ন সিদ্ধের পরমেশতা। এইরকম শক্তি যদি তিনি না রাখবেন নিজের মধ্যে তাহলে তার পরমেশ্বরত্ব কি করে এলো? তিনি পরমেশ্বর মুখে বললাম, কিন্তু তিনি ইচ্ছা করলে সব করতে পারেন, করতুম, সব না করতে পারেন অকর্তুম, সর্বথা করতুম সমর্থ, সবকিছু করতে পারেন। এটা তো তাহলে বিশ্বাসযোগ্য হবে না। অতএব তার পরমেশ্বরত্ব, বলছি ভূতমহেশ্বর তিনি, তাহলে তার সেই পরমেশ্বরত্বকে যদি স্বীকার করতে হয় তার সব ক্রিয়াকেই স্বীকার করে নিতে হবে আমাদের। এসব আপত্তি মনে করে গীতার প্রবক্তা মানে যিনি গীতা বলছেন সেই ভগবান পুনঃ পুনঃ বলছেন, আমি অজ হয়েও জন্মগ্রহণ করি, অকর্তা হয়েও কর্ম করি, অব্যক্ত হয়েও ভক্ত রূপ ধারণ করি। বস্তুত যারা ঈশ্বর তত্ত্ব বলতে এমন বস্তু বোঝেন যিনি বিশ্বের উপরে, জীবজগতের বাইরে, যিনি কেবল সৃষ্টিকর্তা, পার্থিব রাজার মতো জগতের শাসনকর্তা নিয়ামক, তাদের কাছে অবতারবাদ অসম্ভব বলে মনে হয়। তাদের মতে সৃষ্টিকর্তা কখনো সৃষ্ট জীব রূপে জন্মগ্রহণ করতে পারেন না। যিনি ঈশ্বর তিনি কখনো মানবীয় কর্মের মধ্যে, মানবীয় শরীরের মধ্যে বদ্ধ হতে পারেন না। যিনি পূর্ণ তিনি কখনো অপূর্ণতা পরিগ্রহ করতে পারেন না। কিন্তু বেদান্তবাদী সনাতন ধর্মাবলম্বী ঈশ্বর তত্ত্ব সেরূপ ভাবে বোঝেন না। বেদান্ত মতে ঈশ্বর কেবল এক নন, তিনি অদ্বিতীয়, একমেব অদ্বিতীয়ম। তিনি সমস্ত, তিনি ছাড়া আর কিছু নেই। তিনি জগদ্রূপে পরিণত, সবকিছুই তার সত্তায় সত্তাবান, সবকিছুই তার মধ্যেই আছে। তিনি সকলের মধ্যেই আছেন, জীব মাত্রেই নারায়ণ। সুতরাং অজ আত্মার দেহ সম্পর্ক গ্রহণ করা অসম্ভব তো নয়, বরং সেই সম্পর্কের মধ্যেই জগতের অস্তিত্ব। কাজেই সনাতন ধর্মাবলম্বীর পক্ষে অবতারবাদ কেবল ভক্তি বিশ্বাসের বিষয় মাত্র নয়, এই সিদ্ধান্ত বেদান্তের দৃঢ় ভিত্তির ওপরেই প্রতিষ্ঠিত। এইখানেই আমার এই বক্তব্যটুকু আমার বলার দরকার ছিল আপনাদের কাছে, যে গীতার এই বক্তা, গীতার এই প্রবচক যে কথা বলে যাচ্ছেন সেই কথাগুলোকে আমরা ঠিক ঠিক শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণ করতে পারছি কি না। আমাদের প্রত্যেককে কিন্তু এটা বুঝতে হবে অবতার তত্ত্বটা কি, অবতারবাদ কেন স্বীকার করছেন হিন্দু ধর্ম, অবতারবাদকে নিয়ে এত হই হই রই রই কাণ্ড কেন হয়, ঈশ্বর এক অদ্বিতীয় তুমি বহু হন কেমন করে, নানারূপ পরিগ্রহ করেন কেমন করে, কখনো মৎস্যরূপী, কখনো কুর্মরূপী, কখনো বরাহরূপী, এই জীবজন্তু রূপে তিনি কেন আসেন? সবকিছু প্রয়োজন সিদ্ধির জন্য, সৃষ্টির প্রয়োজনে তার এইরকম আবির্ভাব। কখনো নৃসিংহ রূপে, ভয়াবহ রূপে, মনুষ্য আকারে মানুষের মতন দেহধারী, কিন্তু সম্পূর্ণ তার রূপধাঙ্গটা সিংহের মতন, মুখাবয়ব সিংহের মতন, ভয়ঙ্কর শক্তিশালী, ভয়াল ভীষণ। এই সমস্ত যে অবতার, এই অবতারগণকে কেন স্বীকার করে হিন্দু ধর্ম মানে সনাতন ধর্ম? তার কারণ তার কথার মধ্যেই নিহিত আছে, আমি অজ হলেও, অব্যয়াত্মা হলেও, সমস্ত প্রাণীর ঈশ্বর হলেও, আমি নিজের প্রকৃতিকে আশ্রয় করে, প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে আমি জগতে অবতীর্ণ হই। মনে হয় আমি মানুষ হয়ে জগতে এসেছি, কিন্তু না, মানুষ নই আমি মনুষ্যেতর, মানুষ থেকে অনেক ওপরে, অনেক উচ্চে আমি ভূত মহেশ্বর সত্তা নিয়ে বিরাজ করি। কিন্তু এমন ভাবে তিনি মাখামাখি হয়ে যান এক এক সময়, তখন মানুষের সন্দেহ জাগে, সত্যিই কি তিনি ভগবান? সত্যিই কি তিনি ভগবান? তুলসীদাসের রামায়ণ পড়বেন,
কৌশল্যার হাত ধরে ছোট্ট রাম চলছেন, ধূপ ধূপ করে পড়ে যাচ্ছেন, রাজ্যে কাঁদছেন, আবার ধুলো ঝাড়িয়ে কৌশল্যা তাকে কোলে তুলে নিচ্ছেন, আবার হাঁটাচ্ছেন, টুকটুক করে চলছেন, যেমন শিশুকে মা চালায়, আয় বাবা আয়, চল আমার সঙ্গে চল, হাঁট হাঁট হাঁট, হাঁটি হাঁটি পা পা। রামচন্দ্র হাঁটি হাঁটি পা পা করে হাঁটছেন। তখন বিহ্বল হয়ে যায় ভক্ত, তুমি এত সহজ, এত সহজ, এত আমার কাছে সহজ হয়ে এসেছো। যেন তিনি মানুষ, কিন্তু আসলে মানুষ নন। এইখানেই অবতারবাদের অসাধারণ বৈশিষ্ট্য নিহিত। যুগে যুগে এইভাবে তিনি জগতে আসেন, যুগে যুগে এইভাবে তিনি জগতের মানুষের সঙ্গে ওঠা বসা করেন। কখনো মানুষ তাকে চিনতে পারে, কখনো মানুষ তাকে চিনতে পারে না, তিনি এসে ফিরে চলে যান। এইভাবেই তিনি সৃষ্টিকে রক্ষা করেন, এইভাবেই তিনি সৃষ্ট জীবকে রক্ষা করেন, এইভাবেই তিনি সৃষ্ট জীবের সঙ্গে ওঠা বসা করে নিজের ভূত মহেশ্বর সত্তাকে আড়াল করে রেখে প্রকৃতির মাধ্যমে জগতের জীবের সঙ্গে একেবারে মিলেমিশে একাকার হয়ে যান। আমরা তার মানুষই লীলা এগুলো প্রত্যক্ষ করেছি, কৃষ্ণ লীলায় প্রত্যক্ষ করেছি। তিনি চুরি করছেন, মা তার জন্য রাখছেন, আর তিনি চুরি করছেন। উদুখল নিয়ে এসে ঘরের চিকেট থেকে মাখন নিয়ে চুরি করে খাচ্ছেন, মা লাঠি নিয়ে পেছনে তাড়া করছেন, তিনি ভয়চকিত নেত্রে মায়ের দিকে তাকাচ্ছেন, মা আমায় মেরো না, আর মেরো না, আর মেরো না, মা আর মেরো না আমাকে। যেন মনে হয় কি অসাধারণ লীলা। ভক্ত এখানে হাপুস নয়নে কাঁদতে থাকে তার এই লীলা দর্শন করে, আর তিনি এই লীলার চমৎকারিতা দিয়ে ভক্তের অন্তরকে শীতল করেন, তাকে শীতলতা দান করেন। এ বড় আশ্চর্যজনক, এর অনুভব বড় আশ্চর্যজনক। তাই গীতার প্রবক্তা, গীতার যিনি প্রকাশক, তিনি অর্জুনকে উপলক্ষ করে জগৎকে শোনাচ্ছেন, আমি জগতে আসি আসি আসি। তুমি ভেবো না যে জগৎটাকে সৃষ্টি করে আমি জগৎটাকে ভুলে যাই, তা নয়। আমি সাধুগণের পরিত্রাণের জন্য, দুষ্কৃতিকারীর বিনাশের জন্য, ধর্মের সংরক্ষণের জন্য আমি জগতে আসি। পরের শ্লোকেই সেই কথা আসছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে অবতীর্ণ হই, যুগে যুগে আসি, প্রত্যেক যুগে আসি। আমার কোনো সময় অসময় বলে কিছু নেই, কারণ আমি তো সমস্ত কিছুর মধ্যেই জড়িয়ে আছি। জগৎ তো আমাকে ছাড়া নয়, আমার মধ্যেই জগৎ রয়েছে, আমার মধ্যেই সমস্ত কিছু। আমি জগৎরূপে পরিণত, আমি কার্য, আমি কারণ, সবকিছু আমি। কার্যকারণ তত্ত্ব তো একটা আছে, কারণরূপী যে আমি, সেই আমিও যা কারণ রূপে, আবার কার্যরূপেও সেই আমি। আমি অসংখ্য ধূলিকণার মধ্যে আবিষ্ট হয়ে আছি, জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র আমি আছি। কোথায় আমি নেই বলো তো অর্জুন? কিন্তু জগতে একবারে প্রকাশ্য দেহ নিয়ে আসি প্রকৃতিকে আশ্রয় করে। কেন? একটা অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন ভগবান, পরিত্রাণায় সাধুনাম, সাধুগণের পরিত্রাণের জন্য আমি আসি। বিনাশায় তো দুষ্কৃতাম, যারা দুষ্কৃতিকারী তাদের বিনাশের জন্য আমি আসি। ধর্ম সংস্থাপনার্থায় চ, আমি ধর্মকে ভালো করে প্রতিষ্ঠিত করবার জন্য জগতে আসি। কারণ ধর্ম যদি জ্ঞানীযুক্ত হন, ধর্ম যদি নষ্ট হয়ে যান, তাহলে এই সৃষ্টিটা বিনষ্ট হয়ে যাবে। সৃষ্টির মানুষ আর অধর্মের দ্বারা চালিত হলে আর সৃষ্টিটা রক্ষা পাবে না। তাই আমাকে আসতে হয়। অসাধারণ কারণ ব্যাখ্যা করেছেন ভগবান, অসাধারণ তার আলোচনা এই জায়গায়। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে অবতীর্ণ হই। তার আগে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ধর্মের গ্লানি, ধর্মের গ্লানি কি সেগুলো কিন্তু আমরা বুঝি না। ধর্মের গ্লানি মানে কিছু ময়লা জমেছে ধর্মের মধ্যে, তাকে ঝাড়পোছ করতে আসা তা নয়। কিন্তু ধর্মের গ্লানি মানে প্রকৃত ধর্ম হারিয়ে গিয়েছে, কপট ধর্ম জগৎকে ছেয়ে ফেলেছে, কপট ধর্ম জগৎকে ছেয়ে ফেলেছে। এটাই হলো ধর্মের গ্লানি। আর অধর্মের গ্লানি মানে অধর্মের অভ্যুত্থান। অধর্ম যখন চারদিকে ছড়ায়, তখন মানুষের ভেতরে কলঙ্ক আসে, গ্লানিযুক্ত হয় তার চিত্তবৃত্তি। তখন সে আর ঈশ্বরকে ডাকতে পারে না, ঈশ্বরকে ভাবতে পারে না, তখন নিজেকেই কর্তা বলে মনে করে।
অভ্যুত্থানম অধর্মস্য, অধর্মের অভ্যুত্থান কিন্তু মানুষের চারিত্রিক বিনষ্টি ঘটায়, জীবের চারিত্রিক বিনষ্টি ঘটায়। তার মানে সৃষ্টিটা তখন আস্তে আস্তে নষ্ট হওয়ার পথে চলে যায়, তখন তাকে আসতে হয়। না এসে উপায় নেই, না এলে যে সৃষ্টিটা রক্ষা পাবে না, অতএব তাকে আসতে হয়। তিনি তার কারণ ব্যাখ্যা করতেন, কেন আমি জগতে অবতার রূপে আসি, অবতারবাদ কেন স্বীকৃত তত্ত্ব, কেন তাকে স্বীকার করব, তার ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। আমাদের অনেক কিছু এখানে ভাবার আছে, অনেক কিছু এখানে আলোচনার আছে, অনেক কিছু এখানে প্রত্যেকের ভেতরে গ্রহণ করার আছে। গীতা বুঝতে গেলে গীতার এই অসাধারণ প্রবক্তার একবারে যে তার অন্তরের কথাগুলো, সেগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এই কথাগুলো তিনি শুধু অর্জুনকে বলছেন না, জগতের সবাইকে বলছেন। যারা ঈশ্বর বিশ্বাসী তারাও শুনবে, যারা ঈশ্বর অবিশ্বাসী তারাও শুনবে, যারা মাঝামাঝি দাঁড়িয়ে আছে, ঘরেও নয় বাইরেও নয়, যে মাঝখানে দাঁড়িয়ে আছে তারাও শুনবে। প্রত্যেককেই শুনতে হবে, প্রত্যেককেই বুঝতে হবে, প্রত্যেককেই ভাবতে হবে। তবে তো গীতার ঠিক ঠিক অনুভব অন্তরে জাগবে। গীতার যে মূল্য কোথায় আমাদের জীবনে, গীতার যে গুরুত্ব কোথায় আমাদের জীবনে, সেটা গীতার ভেতরে না ঢুকলে কখনো বোঝা যায় না। তাই আমার এই বিশদ আলোচনা, বিস্তৃত আলোচনা, একই কথার মধ্যে আমি আছি আজ কয়েকটা দিন। আপনারা নিশ্চয়ই সেগুলো বুঝতে পারবেন যে অনেক কথা এখানে বলার আছে, অনেক কথা এখানে বোঝানোর আছে, অনেক কথা এখানে বিস্তৃত করার আছে, বোঝাবার আছে। তাই আমার এই আলোচনা। একটু কৃপা করবেন, সবাই আশীর্বাদ করবেন, সকলে ভালো থাকবেন। আর শ্রীমদ্ ভগবত গীতার চরণে প্রার্থনা জানাবেন যেন তিনি আমাদের সকলের মধ্যে আবির্ভূত হয়ে তার স্বরূপকে আমাদের কাছে প্রকটিত করেন। জয় নিতাই, জয় গৌহরি, জয় শ্রীমদ্ ভগবত গীতা।